হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ড্রামা এক্সপ্লেনার চ্যানেল। আজকে প্রামকে অন্তিম পর্ব নিয়ে চলে এসেছে বন্ধুরা। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিই বন্ধুরা, যাতে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আমরা প্রামকে আগের পর্বে দেখেছিলাম যে প্রামকে চায় ওকে ডিভোর্স দিয়ে দিতে, কারণ চায় না এরকম ব্যথা সহ্য করতে, আর সেই বাড়িটাও চায় না। এবং আঙ্কেলকে বলে, অর্থাৎ ল্যানের বাবাকে বলে সে এত কোনো মতে ক্ষমা না চায়, কারণ এর জন্য তিনি একদমই দায় নয়। এদিকে ল্যান তো ডিভোর্স দেওয়ার কথাটা ভেবে খুবই কষ্ট পায়, কিন্তু কাউকে বলতে পারে না। এবং ডিভোর্সের পেপারটা এনে তার দিদিকে দেখায়। তার দিদি তো এটা দেখে খুবই হাসি, কারণ সে চায় না কোনো মতে প্রামক তাদের পরিবারে থাক, কারণ প্রামক যদি থাকে সব কিছু তার থেকে ছিনিয়ে নেবে, তার জন্যই সে এরকম করেছে। কিন্তু তার সাথে সাথে আরও বলে ল্যানকে সে এতে নাচকে বিয়ে না করে, কারণ সে নাচকে কোনো মতে নিজের ভাইয়ের বউ হিসেবে দেখতে চায় না। এদিকে আমরা দেখতে পাই যে ল্যানদের পরিবারে অর্থাৎ কোনো একটা সমস্যা দেখা দিয়েছে, কিন্তু এটা হিসাবে দানাই তো ভালোভাবে এক্সপ্লেন করে যে এটা একমাত্র কালপিট হচ্ছে রাবিন, যে কিনা সমস্ত কিছু ধ্বংস করেছে, যার জন্য আমাদের কাছে প্রুফও আছে। আর তাদেরকে প্রুফ দেখায় যেখানে কিনা রাবিনের তাদের সিগনেচারও রয়েছে। এটা থেকে তো সবাই অবাক হয়ে যায়, কিন্তু ল্যান বলে এই ব্যাপারটাকে আমি খতিয়ে দেখবো, এখন পুলিশকে কল যাতে না করে। কিন্তু এটা যখন রাতকে বলে রাত তো অবাক হয়ে যায়, কেন আমি পুলিশকে জানতে দিতে চায় না। কিন্তু তখন ল্যান বলে যে আমি এটা নিজে এটা বিবেচনা করতে চাই, আমার মনে হচ্ছে না এটা ও করেছে, মনে হচ্ছে এটা অন্য কেউ করেছে। যেটা দানাইয়া যখন এই কথা বলতে আসে যে আমি তোমার সাথে আছি, কে আমাকে বলো, আমার মনে হচ্ছে এটা রাবিনই করেছে, কিন্তু সেটা জানিয়ে দেয় ল্যান এটা রাবিন করেনি, বরং কেউ ইউজ করছে, যেটা একদমই সে জানে, এবং এই প্রুফটা ওর কাছে ভালো মতোই আছে। আর এদিকে ল্যান এবং তার জামাইবাবু দুজন মিলে জিমে গিয়ে দুজনের মধ্যে একটুখানি তারা মারপিট করতে থাকে, সেটা যদিও সত্যিকারের নয়, কিন্তু তখনই মারপিটের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে যেন এমনভাবে মারতে শুরু করে দানাই ল্যানকে, ল্যানের যেন মনে হয় যে কালপিটটা তাকে মারতে আসে তার মতোই ঠিক। এদিকে দানাই তো ল্যানকে বলতে থাকে যে উইনি এইসব করেছে, কারণ ওর ওপর সমস্ত কিছু এভিডেন্সও আছে, কারণ ওই এরকম কিছু করতে পারে, আমি চাই ওকে সম্পূর্ণ শাস্তি দিতে। কিন্তু ল্যান তো বারবারই একই কথা বলছে যে উইন এসব করেনি, বরং তাকে কেউ ফ্রেম করছে, অর্থাৎ তাকে কেউ ফ্রড হিসেবে সবার সামনে আনছে, আর এটাও প্রমাণ করে ছাড়বে, তার কাছে সব রকম প্রমাণপত্র আছে। যেটা শুনে দাঁড়ান যেন একটুখানি চমকেও যায় দানাই। অপরদিকে আমরা দেখতে পাই যে প্রামুক তো অন্য জায়গায় চলে যেতে চায়, কারণ সে চায় না ল্যানের সামনে থাকতে। ল্যানকে সামনে থাকলে হয়তো তার কষ্ট হবে, কিন্তু তখন আটকালে ল্যান, কিন্তু প্রামুক তো কোনো মতেই আটকায় না, বরং র্যাট থেকে ওখান থেকে নিয়ে চলে যায়। যেহেতু তাকে জিজ্ঞাসা করা হয় ল্যানকে সে প্রামুককে আদৌ ভালোবাসে কিনা, কিন্তু এই কথায় ল্যান কোনো মতে উত্তর দেয় না, বরং তাকে সাবধানে রাখতে বলে। ল্যান ভালোবাসলেও কিন্তু মনে মনে কিন্তু সামনাসামনি কিছু বলতে পারে না, কিছুর জন্য হয়তো আটকে যায়, কারণ চায় না যে ওর সাথে সাথে প্রামুকের জীবনটাও ক্ষতি হোক। এদিকে আমরা দেখতে পাই দানাইতে বরং এসে ল্যানের সমস্ত কিছু চেক করতে থাকে যে কোনো এভিডেন্স আছে কিনা, কারণ ওই ভয়টা তো ওর মনে ঢুকেই গেছে যে যদি তাকে পুলিশ ধরে না। প্রত্যেকে আমরা দেখতে পাই যে ল্যান তো বরং নাচের কাছে এসে, এবং নেচ তো এটা খুবই আনন্দিত হয়েছে, ও ডিভোর্স দিয়ে দিয়েছে, তার সাথে সাথে এবার ও সমস্ত কিছু সুযোগ পেয়ে যাবে। কিন্তু ল্যান জানিয়ে দেয় যে এখন অবধি সে সঠিক কিছু বলতে পারছে না, কিন্তু হ্যাঁ সে এখন তার সাথে নিশ্চয়ই থাকবে। আর এদিকে যখন তার কাছে টেনে নেয় নাচ, অপরদিকে আমরা দেখতে পাই সেই কালপেটটা বরং রাতে বাড়ি চলে আসে এবং ওখানে এসে কিছু একটা খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু তখনই সেখানে র্যাট চলে আসে তাড়াতাড়ি, কারণ ভিডিওর মাধ্যমে নোটিফিকেশন পেয়ে গেছিলো কেউ তাদের বাড়িতে এন্টার করেছে। আর এদিকে র্যাটের সাথে সেই কালপিটে মারপিট হতে শুরু করে। আর এদিকে কালপিটটা তো নিজের যথাক্রমে সাধ্য মতো চালিয়ে যায় যাতে সে নিজে বাঁচতে পারে, কিন্তু ততক্ষণে ওখানে ল্যানও চলে আসে এবং ল্যানও এসে সেই কালপিটের সাথে মারপিট করতে থাকে। কিন্তু মারপিটের সাথে সাথে তখন কালপিটের চোখের সাথে তার চোখাচোখি হয়, কিন্তু তখনই যেন তার জামাইবাবুর কথা মনে পড়ে যায়, ঠিক সেম রকমভাবে যেরকম জামাইবাবু তাকে জিমে মারছিল এবং একই রকম চোখ, কিন্তু সে বুঝতে পারে না আদেও কি সে দানাই হবে কি। আর এদিকে আমরা দেখতে পাই যে ল্যানকে সে মারার প্ল্যানই পুরো করে, কিন্তু ততক্ষণে তার হাত থেকে বন্দুক ছিনিয়ে নিলেও কিন্তু সে কোনো রকমে ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু র্যাটটাকে ধরতে গেলেও কিন্তু ল্যান বলে দিয়েছে তোমাকে ধরতে হবে না, আমি জানি সে কে আর কোথায় যেতেই ব্যাপারে। এদিকে আমরা দেখি যে দানাইতে বরং এসে কোথায় ঢোকে না নাচের রুমে, এবং সঙ্গে সঙ্গে তার ওয়াইফও চলে আসে, অর্থাৎ ল্যাকও চলে আসে তার পিছন পিছন, আর পিছন পিছন এদিকে ল্যানও চলে আসে। আর এদিকে আমরা দেখতে পাই যে ন্যাচ তো বরং বলে দেয় দানাইকে সাথে তার কাছে না আসে, কারণ তার বউ যদি জানতে পারে তো সে কিন্তু ছাড়বে না, আর নাহলে সে তার বউকে বলে দেবে।
কিন্তু ততক্ষণই পিছন থেকে ল্যান বলে উঠেছে, যাই মানুষ লুকিয়ে রাখতে চায় কিন্তু সহজে সেটা লুকানো যায় না। এদিকে দানাই যখন দেখেছে তার বউ চলে এসছে, এটা দেখে তো অবাক হয়ে যায় আর আমতা আমতা করতে থাকে। কিন্তু ততক্ষণে ল্যাক তো বরং নাচকে আসল শিক্ষা শিখিয়ে দেয় যে কী করে একটা অবিবাহিত মানুষের প্রতি তার এত ঝোঁক থাকে। আর দানাইকেও জানিয়ে দেয় যে তার জন্য সে এত কিছু হয়েছে, কী করে বা তার সাথে এরকম নাটক করতে পারে সে। আর এদিকে ল্যান যখন দেখে যে তার দিদিকে মারতে যাচ্ছে দানাই, ততক্ষণে সেও চলে আসে আর বলে দেয় যে যা কিছু করেছো সব তুমি করেছো, উইনে কোনো রকম দোষ নেই। যার প্রুফ আমার কাছেও আছে, যেটা তার দিদিকেও সে দেখায় এবং যেটা দেখে দিদি তার খুবই কষ্ট পায় যে দানাই এরকম করতেও পারে। কিন্তু দানাই সবে জানায় যে সব কিছু তার দিদির দোষ ও তার ল্যাকের দোষ, কারণ ল্যাকের জন্যই সে এরকম কিছু করেছে, নাহলে ও এরকম কোনো মতেই ছিল না। এটা শোনা মাত্রই ল্যাক তো ভীষণই কষ্ট পায় যে তার জন্যই হয়তো সত্যি এরকম হয়েছে, যার জন্যই হয়তো আজ ওকে এরকম কথাটা শুনতেও হচ্ছে। আর এদিকে ল্যাক ওখান দিয়ে চলে গেলে ল্যানও চলে যায় তার সাথে সাথে। কিন্তু আমরা দেখতে পাই যে নাচ তো বরং একটা ভিডিও নিয়ে দেখতে থাকে, যেটা কিনা তার কাছে খুবই হয়তো গুরুত্বপূর্ণ লাগে, কারণ সে চায় না কোনো মতেই আর দানাইয়ের সাথে থাকতে। এদিকে ল্যাকের বাবাও যখন এরকম জানতে পারে সে খুবই রেগে যায় আর তাকে পুলিশ দেবে বলে, কিন্তু ল্যাক তাকে তা মানা করে, কারণ যতই হোক সে তো তার স্বামী এবং তাকে সে ভালোবাসে, তার জন্য হয়তো সে এরকম ঘটেছে। কিন্তু সে কী বা করবে যে এরকমভাবে পুলিশকে দিতেও পারবে না তাকে। অপরদিকে আমরা দেখতে পাই যে র্যাড জানিয়ে দেয় যে তার বউ সাবধানে আছে, অর্থাৎ প্রামুক, এবং সে কোথায় আছে সেটা বলতে পারবে না, কিন্তু সে খুব ভালোই আছে। আর এদিকে তার যদি কিছু হয়ে যায় সে কীভাবে বা এরকম করছে, কিন্তু ল্যান তো সে চায় না কোনো রকমের প্রামুকের কষ্ট হোক, তার জন্যই সে তাকে দূরে পাঠিয়ে দিয়েছে। অপরদিকে আমরা দেখতে পাই প্রামুকটা বরং তার বিয়ের ছবিগুলো নিয়ে দেখতে থাকে। হয়তো সে চায় না যে এরকমভাবে কষ্ট পেতে ল্যানের থেকে, কিন্তু সে নিজের ভালোর জন্য বা ল্যানের ভালোর জন্য সে দূরে চলে যাচ্ছে, কারণ সে চায় না তার সামনে কোনো রতই থাকতে। এদিকে প্রামুকের মাও তাকে জানায় সে যা করবে ভালোই করবে, কারণ নতুন করে কিছু শুরু করা ভালো, কারণ কোনো মাই চায় না তার মেয়ে কষ্ট পাক, যার জন্য সে চায় তার মেয়ে নতুন কিছুভাবে আবারও শুরু করুক। আর এদিকে আমরা দেখতে পাই যে কেউ কোনো একটা ভিডিও যখন সবার সামনে পাবলিশ করে দেয় সেটা দানাই থেকে ভীষণ রেগে যায়, এবং সেটা এসে যখন জানতে চায় কেই বা এরকম করেছে, তখন জানিয়ে দেয় যে নাচ এটা বরং ল্যান তাকে বলেছে ছাড়তে, আর তার কথাতেই সে এরকম করেছে, তার কোনো দোষ নেই। তখন দানাই জানিয়ে দেয় যে তাকে আমি ছাড়বো না, বলে রাখো তার আমি শেষ দেখেই ছাড়বো। অপরদিকে আমরা দেখতে পাই যে মনে মনে ভাবতে থাকে নাচ যে সে ইচ্ছে করে এরকম কিছু করেছে, তাকে এত ক্ষমা করে দিলেন, কারণ যেহেতু তাকে ভালোবাসে না বলেছিলেন তার জন্যই হয়তো প্রতিশোধটা নিতে চাইছে। অপরদিকে আমরা দেখতে পাই যে ওক্ত বরং প্রামকের জন্য 3 মাসের ডিজে অ্যাপয়েন্টমেন্ট রেডি করে রেখেছে, যেটা শুনে প্রামকে খুব খুশি হয়, কারণ ও চায় কোনো কিছুতে নিজের মনটা ভুলিয়ে রাখতে। যদিও সে ভালোবাসা পায়নি, কিন্তু সে কাজে কোনো রকমভাবে খামতি রাখবে না। কিন্তু এই কথা যখন রাত জানতে পারে যে প্রামক তার বোন এবং ও 3 জন মিলে অন্য কোথাও গেছে, এটা শুনে খুবই রেগে যায়, কারণ যদি তাদের কোনো ক্ষতি হয় যার জন্য সে এরকম চিন্তা করছিল। আর এদিকে আমরা দেখতে পাই যে প্রামক তো নিজের জীবনে আবারও ফিরে এসেছে এবং আবারও সে ডিজে পারে হিসাবে আবার নিজেকে তুলে ধরেছে এবং সেখানে সে আনন্দ করতে থাকে। কিন্তু তখনই হঠাৎ সেখানে দেখে যে কোনো ল্যান চলে এসছে, যাকে দেখে সে তো অবাক হয়ে যায় যে ল্যান হঠাৎ তার ওখানে এলো কেন। কিন্তু দেখে ল্যানের পিছনে কেউই নয়, বরং সে ক্রিমিনালটা রয়েছে, যেটা দেখে প্রামক তো ভীষণই ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি করে ল্যানের কাছে আসতে থাকে যদি তার কিছু করে ফেলে। কিন্তু ততক্ষণে সেই অবস্থাও রক্ষা হয়নি, বরং সেই ছুরিটা দিয়ে বরং মারতে যাবে ল্যানকে, সেই ছুরিটা বরং প্রামক নিজের বডিতে ঢুকিয়ে নেয়, কারণ আরেকটু হলে ল্যানের বরং লেগে যেত। এদিকে ল্যান তো তার মুখটা দেখে নেয় কালপিটে, সেটা কেউই নেয় বরং তার জামাইবাবু অর্থাৎ দানায় থাকে, এবং ততক্ষণে সেখানে র্যাটও চলে আসে এবং তাদের মধ্যে মারপিট শুরু হয়ে যায়, কারণ আজ কোনো মতে র্যাট দানাইকে ছাড়বে না। এদিকে প্রামক ছুরি লাগা মাত্রই অজস্র রক্ত বেরোতে শুরু করে, কিন্তু ততক্ষণও প্রামক জিজ্ঞেস করতে থাকে ল্যানকে তার কিছু হয়নি তো, কিন্তু প্রামককে সে বলতে থাকে সে এতটা বোকা কী করে বা হতে পারে, নিজের লেগেছে তা সত্ত্বেও সে ল্যানের খোঁজ করে যাচ্ছে। এদিকে সবাই খুব চিন্তিত থাকে প্রামকে এরকম কী করেই বা হলো, আর সত্যিই বা সে কী করে নিজের জীবনটা এরকম বিপন্ন করতে পারলো, যার জন্য সবাই ভীষণভাবে চিন্তিত থাকে। এদিকে ততক্ষণে ল্যানের মা বাবাও চলে এসছে, আর এদিকে তারাও বলতে থাকে যে তার ছেলের জন্য সে যে তার জীবনটা দিয়েছে এর জন্য খুবই সে দুঃখিত। তারাও বুঝতে পারেনি তার জীবনটা এরকমভাবে বিপন্ন হবে, তার জন্য তারা তার কাছে খুব ক্ষমা চাইতে শুরু করে দেয়, এবং দানাইয়ে এরকম অবস্থার জন্য তারা খুবই লজ্জিত, কিন্তু তাকে লজ্জা করতে বারণ করে, কারণ এটা তো তাদের দোষ নয়।
এদিকে ততক্ষণে পুলিশ বরং দানাইকে নিয়ে চলে এসছে, কিন্তু দানাইকে সামনে দেখে ল্যাক কোনো মতে নিজেকে আটকে রাখতে পারে না এবং তার গালে কষাকষ চড় মেরে দেয়। সে ভাবতে পারেনি দানাই এরকমভাবে নিচে এতটা পড়ে যাবে। এদিকে ল্যাকের বাবাও বলে যে যদিও ল্যান এই পদটা না নিত ভাইস প্রেসিডেন্টের, তাহলে হয়তো তোমাকে আমি দিতাম। কিন্তু কোনো মতেই এই কথা বিশ্বাস করতে চায় না দানাই, কারণ এত কিছু কষ্ট করেও যখন তাকে কোনো রকমভাবে কোনো কিছু দেয়নি, সে কী করেই বা তাকে ভাইস প্রেসিডেন্টের পদটা দিত। সব কিছু ঘটেছে একমাত্র ল্যানের জন্য। সে কেনই বা ফিরে এসেছে? সে যদি না ফিরে আসতো তাহলে সে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হতো, এত করে সব কিছু তার হাতে হতো। এবং এই কথা শোনা মাত্র ল্যানের বাবা ভীষণই রেগে যায় এবং তার উপর আগে থেকেই সন্দেহ ছিল। তার জন্য সে উইনকে বলেছিল যে সে তার দানাইয়ের উপর নজর রাখে, কারণ সে দানাইকে কোনো মতেই বিশ্বাস করতে পারে না। এবং এটা যখন ল্যান জানতে পারে এবং ল্যাকও যখন জানতে পারে খুবই কষ্ট পায় যে এত সত্ত্বেও সে তার বাবাকে ভুল বিশ্বাস করেছে এবং তার জন্য সে বাবাকে জড়িয়ে ধরে খুবই কাঁদতে থাকে। এইদিকে যে ল্যাক কিনা বরং প্রামুখকে একদমই পছন্দ করছে না, সে বরং প্রামুখের সাথে দেখা করতে যায় এবং তার কাছে যদিও সে সম্পূর্ণভাবে ক্ষমা চায় না, কিন্তু তবুও তার কাছে ক্ষমা চায় যে দানাইয়ে এরকম অবস্থার জন্য। কিন্তু তাকে পুরোপুরিভাবে সে মেনে নিতে পারছে না। কিন্তু প্রামুখ এতেও কষ্ট পায় না, কারণ সে কোনোদিনই ভাবেনি যে ল্যাক তাকে মেনে নেবে। কিন্তু সে আসল জায়গাটা চেয়েছিল ল্যানের কাছে, কিন্তু সেটাও সে পেল না। তাই জন্য সে চায় যে ল্যানের জীবন থেকে একেবারে দূরে সরে যেতে। আর এদিকে যখন ন্যাচের সাথে দেখা করতে আসে ল্যাক, সে ভীষণই রেগে থাকে, কিন্তু জানিয়ে দেয় তাকে যে ন্যাচ যে সে তার জীবনে এরকমভাবেই ছলনা করে এসছে। সে তার বিবাহিত, সে তাকে একদমই বলেনি। তার জীবন যখন পুরো পতনে চলে যাচ্ছিল তখনই দানাইয়ের আবির্ভাব ঘটে। সেও জানতো না যে দানাই বিবাহিত, তাকেও যেমন ঠকিয়েছে এমনকি নাচকেও ঠকিয়েছে। আর এদিকে যখন ল্যান চলে আসে, সে ল্যানের বুকে জড়িয়ে নিজেই খুব কান্না করতে থাকে, কিন্তু ল্যান জানিয়ে দেয় যে এত কিছুই পরে সে বরং আর কন্টিনিউ করতে পারবে না এই সময়টা। এটা শুনে খুবই কষ্ট পায় নাচ, কিন্তু তারা কিছু করারও থাকে না। সে যা করেছে ন্যাচ এটা কেউই মেনে নিতে পারবে না, এমনকি ল্যানও মানতে পারবে না। তার জন্য ন্যাচ বরং ওখান থেকে চলে যায়। অপরদিকে আমরা দেখতে পাই যে ল্যানের বাবা মা যখন দুজনে একসাথে বসেছিল তখন ওখানে ল্যানও আসে এবং তার বাবাকে জানায় সে আবারও তার কোম্পানিতে কাজ করবে। কিন্তু ল্যানের বাবা সেই কথা বলে তুমি তো কাজ করতে চাওনি। কিন্তু ল্যান জানিয়ে দেয় তার যখন ডিগ্রি আছে এই ফিল্ডে সে নিশ্চয়ই পারবে। এবং এটা শোনা মাত্রই ল্যানের বাবা খুবই আনন্দিত হয় এবং দুজন মিলে ডিল করে নেয় যে দুজনে একসাথে কাজ করবে। এতদিন পরে ল্যান তার নিজের জায়গাটা বুঝতে পেরেছে এবং ল্যানও হয়তো এখন তার বাবা মার সাথে ফ্রিলি কথাও বলতে পারে। আর এদিকে আমরা দেখতে পাই ল্যান বরং র্যাটের কাছে যায়, আর র্যাট যখন জিজ্ঞেস করে তুমি কি ভালোবাসে তাকে, কিন্তু ল্যান জানিয়ে দেয় যে হ্যাঁ, এবার আমি আমার ফিলিংসের সাথে খুবই সৎভাবে বলতে পারি, আমি খুবই ভালোবাসি এখন প্রামকে। কিন্তু এটা শোনার মতো র্যাট তার গালে একটা ঘুষি কষিয়ে দেয়, কিন্তু সে বুঝতে পারে না কেনই বা তাকে মারলো হঠাৎ র্যাট। অপরদিকে প্রামকের থেকে সিন শিফট হলে আমরা দেখতে পাই প্রামকে একা একা বরং বসে আছে, তার কিছুই ভালো লাগছে না। এদিকে ততক্ষণে ল্যান চলে এলে তার বাড়ি, সে খুবই রেগে যায়। কিন্তু ততক্ষণে তার বাড়ি যে কাজ করে সে বলে আমি জানলা থেকে আসতে দিতাম না, কিন্তু ল্যানকে বরং সে তাঁতের ভেতরে ঢুকে যেতে বলে। আর ল্যান তো বলে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে আমার ভালোবাসা ফেলবই। এই বলে যখন প্রামুখে কিস করে প্রামুখে তার লাভ সাইন বেজে ওঠে, অর্থাৎ তার হৃৎপিণ্ডটা জোরে জোরে বরং স্পন্দন করতে শুরু করে দেয়। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে র্যাট তাকে বলেছিল যে তারা একই মানুষকে ভালোবাসে না, সে বরং অন্য কাউকে ভালোবাসে। এটা শোনা মাত্র ল্যান তো অবাক হয়ে গিয়েছিল, কিন্তু র্যাট তো ভালো করেই জানে যে সে কাকে বরং ভালোবাসে। প্রামুখকে সে বরং তাকে নিজের বন্ধুর মতো ভাবে। আর এদিকে আমরা দেখতে পাই যে পেজ তো বরং নিজের যে গেম থাকে সেটা বরং সাকসেস হয়, যার জন্য সবাই খুব আনন্দিত হয় এবং সবাই খুব মজাও পায় যে তার ছোটো মেয়ে আজ এত বড় কামিয়াব হয়েছে, যার জন্য তার দিদিও খুব আনন্দিত হয়। আর এদিকে পেজ এবং তার দিদি যখন একসাথে ডিজে ঠিক করছিল তখনই হঠাৎ সেখানে র্যাট এবং ল্যান চলে আসে এবং ল্যান বরং পেজকে বলে সে এত র্যাটকে আটকে রাখি কোনো মতেই যাতে প্রামুখের কাছে আসতে না পারে, এবং সে বরং অর্থাৎ ল্যান প্রামুখকে নিয়ে অন্য জায়গায় চলে যায়। আর এদিকে পেজ তো যথাক্রমে বরং ঠিক করতে থাকে যাতে কোনো মতেই যে তার দিদির কাছে না যায়। আর এদিকে প্রামুখ বুঝতে পারে না ল্যান তাকে কোথায় বা নিয়ে যাচ্ছে, আর খুব একটা বড় বেলুনে ওখানে সেখানে তাকে নিয়ে চলে যায় এবং তার ওপরে তাকে উঠিয়ে দেয়। এবং যখন উঠিয়ে দেয় সে বুঝতে পারে না হঠাৎ ল্যান এরকম কেন করছে, কিন্তু ল্যান তাকে জানিয়ে দেয় যে সে তাকে ভালোবেসে ফেলেছে। সে কি সত্যিই তাকে ভালোবাসে? আর যদি না ভালোবেসে থাকে সে তার জীবন থেকে তার চলে যাবে,
কোনো রকমভাবে প্রামকে ডিস্টার্ব করবে না, কিন্তু প্রামক থেকে জানিয়ে দেয় যে না, সত্যিই সে তাকে ভালোবাসে আর সে তার সাথেই থাকতে চায়। এবং এটার মধ্যে দিয়ে তাদের দুজনের মিল হয় এবং দুজন দুজনকে আবারও প্রপোজ করে এবং আবারও দুজন আলিঙ্গন করে নেন দুজন দুজনকে। এদিকে আমরা পেজকে দেখতে পাই যে কিনা তার নিজের দিদির কাছেও কোনো মতেই যেতে দেবে না র্যাটকে, কিন্তু র্যাট তো মনে মনে হাসতে থাকে পেজে এরকম ব্যবহারে, কিন্তু মনে সামনে বলতে থাকে যে আমি কেনই বা তোমার সাথে যাব, কারণই বা কী আছে। পেজ তো বলতে চেয়েও যেন বলতে পারে না, কিন্তু র্যাট তাকে জানিয়ে দেয় যে ও বরং তার দিদিকে না, বরং তাকে ভালোবাসে। এবং এখানে দুজন দুজনের ভালোবাসায় জড়িয়ে ধরে এবং দুজন দুজনকে আলিঙ্গন করে ধরে। বন্ধুরা, এইভাবে একটি সুন্দর ভালোবাসার দুজনের মাধ্যমে আমাদের এই সিরিয়ালটি শেষ হচ্ছে। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলো না বন্ধুরা। আর তোমরা কোন ধরনের সিরিয়াল শুনতে চাও বা কী সিরিয়াল শুনতে চাও তার নাম তোমরা পারলে কমেন্টে লিখতে পারো। আশা করছি আমি তোমাদের ভালোভাবে রেসপন্স করব। টাটা বন্ধুরা, আবারও দেখা হচ্ছে নতুন ভিডিও।